ভারতের রাজনীতির আকাশে এমন এক বিস্ফোরক মুহূর্ত তৈরি হয়েছে যার রেশ এখন ছড়িয়ে পড়ছে প্রতিটি রাজ্যে। ঈদুল আজহাকে ঘিরে শুরু হওয়া এই উত্তেজনা শুধু ধর্মীয় বিতর্ক নয়, বরং এটি এখন ক্ষমতা বনাম প্রতিরোধের এক তীব্র সংঘাতে রূপ নিচ্ছে। আর ঠিক এই মুহূর্তেই দক্ষিণ ভারত থেকে উঠে এসেছে এমন এক ঘোষণা যা শুনে রাজনৈতিক মহলের শুরু হয়েছে তুমুল আলোড়ন। কারণ এই ঘোষণার সঙ্গে জড়িয়ে আছেন এমন এক ব্যক্তি যার জনপ্রিয়তা শুধু সিনেমার পর্দায় সীমাবদ্ধ নেই, বরং লাখো মানুষের আবেগ ও রাজনৈতিক প্রত্যাশার কেন্দ্রেও পরিণত হয়েছে। তিনি আর কেউ নন, থালাপতি বিজয়। চারদিকে যখন কুরবানির ঈদকে ঘিরে নানা বিধিনিষেধ, রাজনৈতিক বক্তব্য আর উত্তেজনার আবহ তৈরি হচ্ছে, তখনই তামিলনাড়ুর এই জনপ্রিয় নেতা ও সুপারস্টার এমন এক অবস্থান নিয়েছেন যা নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে ভারতীয় ধর্ম নিরপেক্ষতার প্রশ্নকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দিল্লির রাজনৈতিক করিডোরেও এখন একটি নামই ঘুরে বেড়াচ্ছে, থালাপতি বিজয়। ঘটনার পেছনের প্রেক্ষাপট বুঝতে হলে একটু পেছনে ফিরতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতে ধর্মীয় ইস্যুগুলোকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেখানে সংখ্যালঘু মুসলিমদের নানা ধর্মীয় আচরণ নিয়েও বিতর্ক ছড়িয়েছে বহুবার। সেই প্রতিটি মুহূর্তে থালাপতি বিজয় নিজেকে ভিন্নভাবে তুলে ধরেছেন। তিনি কখনো সরাসরি সংঘাতের ভাষা ব্যবহার করেননি, কিন্তু প্রতীকী অবস্থানের মাধ্যমে শক্ত বার্তা দিয়েছেন। এক সময় যখন মুসলিমদের ধর্মীয় পরিচয়কে ঘিরে উত্তপ্ত বিতর্ক তৈরি হয়েছিল, তখন তিনি প্রকাশ্যে মুসলিমদের সঙ্গে নামাজে অংশ নিয়ে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। সেই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। অনেকেই তখন বলেছিলেন এটি ছিল শুধুমাত্র একটি ছবি নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। তারপর থেকে বিজয়কে ঘিরে তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন বাস্তবতা তৈরি হতে থাকে। মানুষের বড় একটি অংশ তাকে কেবল অভিনেতা হিসেবে নয়, বরং একটি প্রতিরোধী কণ্ঠ হিসেবেও দেখতে শুরু করে। আর সেই আবেগই তাকে নির্বাচনে বড় ধরনের সমর্থন এনে দেয়। কিন্তু এবার পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত। ভারতের বিভিন্ন রাজ্যে কুরবানির ঈদকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কোথাও প্রশাসনিক নির্দেশনা, কোথাও রাজনৈতিক বক্তব্য, আবার কোথাও আইনি জটিলতার ইঙ্গিত। সব মিলিয়ে মুসলিম সমাজের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে কুরবানির উপর পরোক্ষ চাপ তৈরি করে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতাকে সীমিত করার চেষ্টা চলছে। আর ঠিক এই সময়েই থালাপতি বিজয়ের অবস্থান পুরো ঘটনাকে নাটকীয় মোড় এনে দিয়েছে। ঘনিষ্ঠ সূত্র দাবি করছে, বিজয় এবার শুধু বিবৃতি দিয়েই থেমে থাকতে চান না, বরং তিনি নিজে মুসলিমদের পাশে দাঁড়িয়ে কুরবানির আয়োজনেও অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কারণ বিরোধীরা বলছে এটি নিছক ধর্মীয় সহমর্মিতা নয়, বরং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে এক প্রতীকী চ্যালেঞ্জ। সবচেয়ে বড় বিষয় হলো, বিজয়ের এই অবস্থান তার আগের কর্মকাণ্ডেরই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। তিনি বহুবার প্রকাশ্যে বলেছেন, ধর্ম যার যার হলেও অধিকার সবার। আর এবার সেই কথাকেই আরও জোরালোভাবে সামনে আনতে চাইছেন তিনি। তার সমর্থকরা বলছেন, যখন ভয় দেখিয়ে একটি সম্প্রদায়কে কোণঠাসা করার চেষ্টা হয়, তখন নীরব থাকা মানে সেই চাপকে মেনে নেওয়া। তাই বিজয় নিজের জনপ্রিয়তা বা রাজনৈতিক ঝুঁকির হিসাব না করেই মাঠে নেমেছেন। অন্যদিকে কট্টরপন্থী মহল এই ঘোষণাকে ঘিরে বাড়ছে ক্ষোভ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, থালাপতি বিজয় খুব সচেতনভাবেই এমন একটি সময় বেছে নিয়েছেন যখন ভারতের রাজনৈতিক আবহ সবচেয়ে বেশি উত্তপ্ত। কারণ তিনি জানেন, ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে সরাসরি অবস্থান নেওয়া এখন শুধুমাত্র একটি সামাজিক বার্তা নয়, বরং এটি আগামী দিনের রাজনীতির কেন্দ্রবিন্দুতেও পরিণত হতে পারে। দিল্লির রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে নীরব অস্বস্তি তৈরি হয়েছে বলে আলোচনা চলছে। কারণ দক্ষিণ ভারতে বিজয়ের জনপ্রিয়তা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তার যে কোনো বক্তব্য বা পদক্ষেপ মুহূর্তেই জনমতের বড় অংশকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে তরুণদের মধ্যে তার গ্রহণযোগ্যতা তাকে অন্য অনেক নেতার চেয়ে আলাদা অবস্থানে নিয়ে গেছে। এই পুরো ঘটনাকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই একটি ধর্মীয় ইস্যু, নাকি এর ভেতরে আরও বড় রাজনৈতিক সমীকরণ কাজ করছে? বিশ্লেষকরা বলছেন, ভারতে ধর্ম ও রাজনীতির সম্পর্ক সবসময়ই সংবেদনশীল। আর যখন কোনো জনপ্রিয় ব্যক্তিত্ব প্রকাশ্যে একটি সম্প্রদায়ের ধর্মীয় অধিকারের পক্ষে দাঁড়ান, তখন সেটি স্বাভাবিকভাবেই রাজনৈতিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলে। অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন, বিজয় শুধু কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের পক্ষে
অবস্থান নিচ্ছেন বিষয়টি এত সরল নয়, বরং তার বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের মধ্যে তিনি হয়তো বৃহত্তর একটি বার্তা তুলে ধরতে চাইছেন, যেখানে ভারতের সাংবিধানিক ধর্মনিরপেক্ষতা, সামাজিক সহাবস্থান এবং ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন সামনে এসেছে। এই কারণেই তার সম্প্রতি অবস্থান এখন কেবল একটি আঞ্চলিক রাজনৈতিক মন্তব্যে সীমাবদ্ধ নেই, বরং তার জাতীয় পর্যায়ের বিতর্ক ও আলোচনার অংশ হয়ে উঠেছে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।